If you want to increase your testosterone, then you should watch this video. আমাকে দেখে মনে হতে পারে যে আমার তো লো টেস্টোস্টেরন, তো আমার আসলে লো টেস্টোস্টেরনই, বাট আমি ফিল করতে পারছি বা আমি এনার্জি ফিল করতে পারছি, কনফিডেন্স ফিল করতে পারছি। এটার কারণ হচ্ছে আমার টেস্টোস্টেরন ইনক্রিজ হচ্ছে। অ্যান্ড এটা কীভাবে হচ্ছে? আমি কিছু স্টেপ নিয়েছি, আমি ঠিকমতো ঘুমাচ্ছি, ঠিকমতো খাচ্ছি, ঠিকমতো বডি ট্রেন করছি, সানলাইট নিচ্ছি, ডায়েট নিচ্ছি। এইভাবে দেখো ব্রো, তুমি যদি পাঁচটা এলজিবিটিকিউ অর্থাৎ ট্রান্সজেন্ডার বা গে টাইপের পোলাবানের সাথে থাকো, তাহলে অবভিয়াসলি ব্রো 6 নাম্বার গেটা তুমিই হবে। সো ইউ ওয়ান্ট টু বি গে? নো। তো আমি আজকে ভিডিওতে 6টা পয়েন্ট তুলে ধরবো, অ্যান্ড এই 6টা পয়েন্ট যদি তুমি নিয়মিত ফলো করো তাহলে 70-80% চান্স আছে যে তোমার টেস্টোস্টেরন পিক লেভেলে চলে যাবে। সো উইদাউট শিট টকিং, লেটস স্টার্ট দ্য ভিডিও। সো পয়েন্ট নাম্বার 1 ইজ ট্রেনিং। নো ম্যাটার তুমি কোথায় ট্রেনিং করো, সেটা হতে পারে বাসায়, সেটা হতে পারে জিমে, সেটা হতে পারে ফুটবল খেলে, সেটা যেতে হয় আউটসাইড হোক, ইনডোর হোক, যেখানেই হোক, জাস্ট ট্রেন ইউর বডি ব্রো। ব্যায়াম করো বা খেলাধুলা করো, এটা আমাদের বডি ওভারঅল হেলথের জন্যই বেটার। শুধু টেস্টোস্টেরন না, আমাদের অর্গানগুলো ভালো থাকবে। অ্যান্ড তুমি যখন বৃদ্ধ হয়ে যাবে বা বুড়া হয়ে যাবে, তখন জাস্ট ইমাজিন করো যে তোমার দাঁতগুলো দিক থেকে বের হয়ে থাকবে, অ্যান্ড তুমি ডাম্বেল একটা নিবে, এমন করে ওয়ার্কআউট করবে। আমার এক্সপ্রেশনটা ফানি লাগতে পারে, আই ডোন্ট নো হোয়াট এক্সপ্রেশন আই ডিড, বাট আমি শুধু বলতে চাই যে তুমি পয়েন্ট নাম্বার 1-এর কথাটা, যে জাস্ট ট্রেন ইউর বডি ব্রো। বাসে হোমওয়ার্কআউট করো বা তুমি জিমে করো, জাস্ট তোমার ব্যায়াম করো বা খেলাধুলা করো, এক কথায় তোমার ফিজিক্যাল অ্যাক্টিভিটি অবশ্যই থাকা দরকার। অ্যান্ড পয়েন্ট নাম্বার 1 ইজ ইট হেলদি ফ্যাট। ইট হেলদি ফ্যাট। এখন তুমি হেলদি ফ্যাট কোত্থেকে পাবা? তুমি হেলদি ফ্যাট পাওয়া হচ্ছে ঘি হতে পারে, ফিশ অয়েলের ট্যাবলেটও পাওয়া যায়, বা ন্যাচারাল ফিশের যে চর্বি থাকে সেগুলা। তারপরে 3 নাম্বার হচ্ছে এক্সের মধ্যে যে হলুদ অংশটা থাকে সেটার মধ্যেও ফ্যাট থাকে। সো ওভারঅল তুমি হেলদি ফ্যাট নেওয়ার ট্রাই করবা। হেলদি ফ্যাট এটা টেস্টোস্টেরন বিল্ড আপের জন্য কাজ করে। অ্যান্ড পয়েন্ট নাম্বার 3 ইজ কন্ট্রোল কর্টিজল। তুমি তোমার স্ট্রেস বা কর্টিজল ম্যানেজ করো। যখন তুমি বেশি মানসিকভাবে বেশি চাপ নেওয়া বা কোনো কিছু নিয়ে অতিরিক্ত ওভার থিঙ্কিং করা বা টেনশন নেওয়া, এই বিষয়গুলোকে অ্যাভয়েড করার ট্রাই করো। এগুলো হচ্ছে কর্টিজল। দেখো ব্রো, যেটা হবে সেটা হবে, অ্যান্ড ওইটা আমাদের হাতে নেই। জাস্ট লিভ ইন দ্য প্রেজেন্ট ব্রো। যেটা চলে গেছে সেটা চলে গেছে, যেটা আছে সেটা আছে, অ্যান্ড যেটা হবে ওইটা আমাদের হাতে নেই। অ্যান্ড যেটা হয়ে যাবে ওইটা আমাদের হাতে নেই বলতে আমরা জানি না, যে প্রেডিক্ট করতে পারবো না যে কী হতে চলেছে। বাট আজকে আমরা যদি ভালো হ্যাবিট আমাদের লাইফে ইনভলভ করি, তাহলে হাই চান্স আছে আমাদের ফিউচারে বেটার হতে পারবে। অ্যান্ড এটা অবভিয়াসলি এটা লজিক্যালি ভাবা যায়। সো জাস্ট কন্ট্রোল ইউর কর্টিজল ব্রো। ডোন্ট লেট ইট টু বি হাই ইন ইউর বডি, জাস্ট কন্ট্রোল ইট। স্ট্রেস মানে কোনো কিছু ওভার থিঙ্কিং করবে না। অ্যান্ড আমি নিজে ওভার থিঙ্কার, বাট আই ডোন্ট নো ইটস কাম ফ্রম হোয়ার। এটা কোত্থেকে এসেছে ওভার থিঙ্কিং? হয়তো আমাদের যারা কেভম্যান ছিল তাদের কাছ থেকে এসেছে, আদিপুরুষ বা পূর্বপুরুষদের কাছ থেকে। সো কন্ট্রোলের একটা স্ট্রেস অ্যান্ড কর্টিজল। কর্টিজল হচ্ছে একটা বেসিক্যালি হরমোন, যেটা আমাদের বডিতে অতিরিক্ত স্ট্রেস বা ওভার থিঙ্কিং, বা মূল কথা আমাদের ব্রেনের মধ্যে যখন স্ট্রেস পড়বে তখনই কর্টিজল বেড়ে যাবে। অ্যান্ড কর্টিজল যদি বেড়ে যায় তাহলে তোমার টেস্টোস্টেরন কমে যাবে, এতটুকু বুঝে নাও। তো তুমি তোমার স্ট্রেস কন্ট্রোল করো যাতে তোমার কর্টিজল লো লেভেলে থাকে। অ্যান্ড পয়েন্ট নাম্বার 4 ইজ স্লিপ ওয়েল। দেখো ব্রো, সবচাইতে বেশি ফ্রি অ্যান্ড অ্যাফোর্ডেবল অ্যান্ড সবচাইতে বেশি বেনিফিশিয়াল যে জিনিসটা আমাদের আছে সেটা হচ্ছে স্লিপ, ঘুমানো। জাস্ট কিছু করতে হবে না, জাস্ট যাও বেডের মধ্যে, জাস্ট শুয়ে যাও, ঘুমিয়ে যাও 7-8 ঘন্টা, জাস্ট এতটুকুই। শুধু ঘুমাতে হবে, ঘুমার মধ্যে তোমাকে কোনো কাজ করতে হবে না। প্রতিদিন ট্রাই করো 10টা-11টার মধ্যে ঘুমিয়ে যাও, অ্যান্ড সকালে 5-6টা বাজে উঠে ফজরের নামাজটা পড়ার। এটা তোমার সকালের ডিসিপ্লিনটাও বিল্ড হবে, অ্যান্ড তোমার স্লিপটাও বিল্ড আপ হবে। অ্যান্ড স্লিপ যদি তুমি ঠিকমতো যাও, স্লিপ হচ্ছে সবচেয়ে বড় একটা টেস্টোস্টেরনের রোল প্লে করে। অলমোস্ট 50% বলা যায়, অথবা 70%। স্লিপ হচ্ছে বড় একটা
রোল প্লে করো টেস্টোস্টেরনে, তুমি যদি স্লিপ কম যাও বা কম ঘুমাও তাহলে হাই চান্সেস যে তোমার টেস্টোস্টেরন লো লেভেলে থাকবে, তোমার মুড সুইং হবে অনেক বেশি, আমারও হয়। অ্যান্ড তোমার ওভারঅল স্ট্রেস ম্যানেজমেন্ট থেকে তোমার ওভারঅল স্ট্রেস তুমি ম্যানেজ করতে পারবে না, তুমি বার্ন আউট হয়ে যাবে। সো স্লিপ ওয়েল, প্রতিদিন 7-8 ঘন্টা ঘুমাও, নো ম্যাটার হোয়াট। সো পয়েন্ট নাম্বার 5 ইজ টেক সানলাইট। দেখো ব্রো, আমাদের জন্য আরও একটা ফ্রি অ্যাফোর্ডেবল বলতে এটা তো মূল্যহীনই বলা যায়। অ্যাফোর্ডেবল বলতে যেটা আমরা অ্যাফোর্ড করতে পারি, বাট এটা তো একদম ফ্রি ভাই, ফ্রি একদম ফ্রি। এটা আমাদেরকে গড ফ্রিতে দিয়েছে, আল্লাহ তাআলা এটা আমাদেরকে ফ্রিতে দিয়েছে। সো হোয়াই ওয়েস্ট ইট? জাস্ট টেক সানলাইট অন মর্নিং 8 to 9 am। প্রতিদিন সকালে সানলাইট নাও, বিশেষ করে 7টা থেকে 9টার মধ্যে যে রোদটা থাকে, এই রোদটাতে যে রশ্মি আছে এই রশ্মিগুলো ক্ষতিকারক হয় না। সো তখন তুমি সানলাইট নিতে পারো। সানলাইট নিলে কী হবে, সূর্যের যে সূর্যলোকের যে পাওয়ার, এটা যখন তোমার বডিতে পড়বে তোমার ভিটামিন ডি লেভেল ইনক্রিজ হবে। অ্যান্ড ভিটামিন ডি কিন্তু সরাসরি টেস্টোস্টেরনের সাথে জড়িত আছে। অ্যান্ড ইফ ইউ ডোন্ট টেক সানলাইট, your testosterone will be low, your bone will be weak like me। আমি ভাই হাড্ডিতে একটা বাড়ি খেলে আমার 5-6 দিন ব্যথা থেকে যায়, 2-4 দিন ব্যথা থেকে যায়। সো টেক সানলাইট ব্রো। তুমি যদি চাও তোমার টেস্টোস্টেরন বিল্ড আপ করতে, তাহলে এই হ্যাবিটটা তোমার লাইফে ইনভলভ করো। এটা আমায় নিজে অনেক বেনিফিট পেয়েছি। আমি বেশি দিন ধরে করছি না, যে কারণে আমাকে দেখে মনে হতে পারে যে আমার তো লো টেস্টোস্টেরন। তো আমার আসলে লো টেস্টোস্টেরন নেই, বাট আমি ফিল করতে পারছি বা আমার এনার্জি ফিল করতে পারছি, কনফিডেন্স ফিল করতে পারছি। এটার কারণ হচ্ছে আমার টেস্টোস্টেরন ইনক্রিজ হচ্ছে। অ্যান্ড এটা কীভাবে হচ্ছে, আমি কিছু স্টেপ নিয়েছি। আমি ঠিকমতো ঘুমাচ্ছি, ঠিকমতো খাচ্ছি, ঠিকমতো বডি ট্রেন করছি, সানলাইট নিচ্ছি, ডায়েট নিচ্ছি। তো সানলাইটটা তোমার অবশ্যই নেওয়া হচ্ছে। সানলাইটটা আমি নেওয়ার পরে দেখেছি যে আমার বডিতে যে এনার্জি বা ঘুমের যে সমস্যা, এটা অনেকটাই কমে এসেছে। সো ইফ ইউ ওয়ান্ট টু build your testosterone at peak, then you should take sunlight every morning. So let's go to the next point number 6 হচ্ছে অ্যাভয়েড ফেমিনিন ভয়েস। এটা একটু ওয়ার্ড লাগতে পারে, এটা আসলে আমাদের বডির সাথে কোনো সম্পর্ক নেই, এটা হচ্ছে আমার নিজের। এর আগে যেগুলো বলেছি সেগুলো সাইন্টিফিক্যালি প্রুভেন, বাট এখন যেটা বলছি এটা হচ্ছে আমার নিজের থেকে বলা। পয়েন্ট নাম্বার 6 অর্থাৎ এখন যেটা বলছি এটা হচ্ছে অ্যাভয়েড ফেমিনিন ভয়েস। তুমি দেখতে পারবে যে কিছু ছেলে থাকে অনেক ফেমিনিন টাইপের, যাদেরকে একটু টোকা দিলে আমি ব্রত পেয়েছি এরকম করে, এরকম আবাল টাইপের পোলাবেন থেকে ভাই দূরে থাকবেন, না হলে তুমিও এইসব আবলা পোলাবেন হয়ে যাবে, ফেমিনিন হয়ে যাবে। ফেমিনিন ভয়েস থেকে দূরে থাকবে। সো আমি এখানে কিন্তু ফেমিনিন বলেছি, ফিমেল বলিনি। সো মাইন্ড ইট, ফেমিনিন ভয়েস থেকে দূরে থাকবে। অ্যান্ড অলসো ট্রাই করবে যে তোমার এমন কিছু ব্রো থাকে যারা অনেক ডেভিড গোয়েন্স সাপোর্টার লাইক মি, যারা লাইফের ডিসিপ্লিন বিল্ড করে, যারা লাইফে অলওয়েজ গ্রোয়িং স্টেজে থাকতে চায়, গ্রোয়িং স্টেজে থাকে অ্যান্ড অলওয়েজ গ্রো করতে চায় বড় কিছুভাবে, যাদের মাইন্ডটা অনেক বড় অ্যান্ড যাদের থিঙ্কিং ক্যাপাবিলিটিটা বড়। I am little bit tired. Just make this video. Just because of I am making this video. সো আশা করি বুঝতে পেরেছো যে আমাদের সারাউন্ডিং যেটা আছে সেটা আমাদের উপর কিন্তু প্রভাব ফেলে। তুমি ভেবে দেখো ব্রো, তুমি যদি পাঁচটা LGBTQ অর্থাৎ ট্রান্সজেন্ডার বা গে টাইপের পোলাবেনের সাথে থাকো, তাহলে অবভিয়াসলি ব্রো 6 নাম্বার গেটা তুমিই হবে। সো ইফ ইউ ওয়ান্ট টু বি গে, নো। So why you stay with feminine boys? Remove them from your life, bro. Don't make feminine boys your friends. Make disciplined boys, focused boys, যাদের মাইন্ডসেট একদম টপ লেভেল, তাদের সাথে বন্ধুত্ব করো, তাদের সাথে চলাফেরা করো। গাধা টাইপের পোলামানের সাথে চলাফেরা করবে না। অ্যান্ড এটা আমি এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। দরকার হলে ভাই এলোন থাকো,
তারপরেও গাদা টাইপের আবাল টাইপসের পোলাবেনের সাথে মেলামেশা তো করবে না, ফেমিনিন টাইপসের পোলাবেনের সাথে মেলামেশা করবে না, নাহলে তুমিও ধীরে ধীরে ফেমিনিন হয়ে যাবে। তো সারাউন্ডিং যে আমাদের লাইফে প্রভাব ফেলে, এটা কিন্তু সায়েন্স প্রুভেন। বাট আমি যেটা বলছি ফেমিনিন, এটা কিন্তু সায়েন্স প্রুভেন, আমি জানি না, আই ডোন্ট নো, এটা আমি নিজে থেকে বলেছি। সো মাইন্ড ইট, অ্যাভয়েড ফেমিনিন বয়েস। সো আজকের মতো এখানেই, অ্যান্ড if you want more video like this, then subscribe this channel and what, and I don't know, so subscribe this channel। আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।